তো এই রেসিপিটার ফটো অনেকদিন আগে আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম আর বলেছিলাম রেসিপি নিয়ে খুব তাড়াতাড়ি আসছি। চলো আজকে গার্লিক বেবি কর্নের ফুল রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করেই ফেলি। ইন্ট্রোটা দিয়ে নিই। তো হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো, আমিও কিন্তু খুব ভালো আছি। তো নাও এবার শুরু করি। তো প্রথমেই নিয়ে নিয়েছি বেবিকর্নগুলো নিয়ে ভালো করে ডায়মন্ড শেপে কেটে নিলাম। আমিও জানো তো ফার্স্ট টাইমে বেবিকর্নটা ট্রাই করছি, আমি আগে কখনোই খাইনি। তো ফার্স্ট টাইম যেহেতু ট্রাই করছি ভাবছি তোমাদের সাথেও শেয়ার করি। ফোনে তো অনেক ভিডিও দেখেছি, তাই আজকে ফাইনালি আমিও ট্রাই করতে চলে এসেছি আর ফুল রেসিপিটাও শেয়ার করতে তোমাদের সাথে চলে এসেছি। তো প্রথমে বেবিকর্নগুলো ডায়মন্ড শেপে কেটে ভালো করে ধুয়ে নিয়েছি। তারপরে কড়াইতে জল বসিয়ে তার মধ্যে বেবিকর্নগুলো দিয়ে সামান্য একটু নুন দিয়ে এটাকে সেদ্ধ বসিয়ে দিলাম। ভালো করে কিছুক্ষণ সেদ্ধ করে নেওয়ার পরে এটাকে ভালো করে জল ঝরিয়ে নেব। কর্নগুলো তোমরা একটু কচি কচি নিতে পারলেই সব থেকে ভালো। একটুখানি শক্ত হয়ে গেলে কিন্তু ভেতরে যে শিরাটা থাকে সেটা একটু কচকচ মতো করে। তো যাই হোক, তারপর ভালো করে তার জন্য সেদ্ধ করে নেবে। সেদ্ধ করে নেওয়ার পর এটাকে জল ঝরিয়ে নিয়ে তারপরে বেবিকর্নগুলোর মধ্যে আদা কুচি, রসুন কুচি এগুলো দিয়ে দেবে। তোমরা পেস্ট করে চাইলেও দিতে পারো, আমি কুচি করে দিয়েছিলাম। আর দিলাম স্বাদ মতো নুন। এর মধ্যে দিয়ে দেবো জিরের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দেবো পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এগুলো দিয়ে তোমরা চাইলে ম্যাগি মশলা এগুলো আরও যেসব মশলা থাকে দিতে পারো। তো আমার কাছে যেসব মশলাগুলো ছিল সেগুলো দিয়েই আমি তৈরি করছি। তো তারপর কর্নফ্লাওয়ার দিয়ে দিয়েছি পরিমাণ মতো, দিয়ে এটাকে ভালোভাবে মেখে নিতে হবে। তো বেবিকর্নগুলোকে ভালো করে মশলার সাথে মাখিয়ে 5 মিনিট মতো রেখে দিয়েছিলাম, যাতে মশলাগুলো ভালোভাবে কর্নের ভেতরে ঢুকে যায়। তো এগুলো ভালো করে মেখে 5 মিনিট রেখে দেওয়ার পরে সোজা চলে এসেছি ভাজার জন্য। এবার কড়াইতে গরম করে নিয়েছি সাদা তেল, আর এর মধ্যে একটা একটা করে বেবিকর্নগুলো দিয়ে দিচ্ছি। এইটা মাথায় রেখো যে একবারে তোমরা সব দেবে না, তাহলে কিন্তু কর্নফ্লাওয়ার যেহেতু আছে সব গায়ে গায়ে লেগে যাবে। এই কারণে বেবিকর্নগুলো ছাড় করে দিয়ে দেবে, যাতে গায়ে গায়ে লেগে না যায়। বেবিকর্নগুলো প্রথমে দিয়ে তারপর একটু হালকা মতো করে নেড়ে নিচ্ছি, আর গ্যাসের ফ্লেমটা কিন্তু হাই রাখবে। তারপর কিছুক্ষণ ভাজা হলে তারপর একটু মিডিয়াম করে দেবে। তারপরে কর্নগুলোকে হাই টু মিডিয়াম ফ্লেমে ভেজে তারপর তুলে নিলাম। এরপরে এটাকে তেল ঝরিয়ে পরেরগুলোকেও আমি সুন্দর করে ভেজে নেবো একই রকম করে। গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখলে না কর্নগুলো একটু মুচমুচে হয়, এমনি শুধু শুধুও খাওয়া যায়। তো আমি যেন একটু মুচমুচে করে ভেজেছিলাম। তারপরে কড়াইতে অল্প একটু তেল দিয়ে এবার তার মধ্যে একে একে যে টস করব বা গার্লিক যেটা দিয়ে বানাবো সেগুলোর জন্য প্রিপারেশন করে রেখেছিলাম আগে থেকেই। নিয়েছিলাম যে হলুদ ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম, নিয়েছিলাম পেঁয়াজ, আদা বাটা, রসুন বাটা একটু একটু করে নিয়েছিলাম। এগুলোকে কড়াইতে ভালো করে ভেজে নেব। তা প্রথমেই আমি পেঁয়াজগুলো দিয়ে দিয়েছিলাম। পেঁয়াজগুলো দিয়ে ভালো করে একটু নেড়ে চেড়ে একটুখানি যখন নরম হয়ে আসবে তখনই এর মধ্যে দিয়ে দেবো আমি আদা কুচি আর রসুন কুচিটা। আদা কুচি রসুন কুচিটাও একটু হালকা ভেজে নেব ব্রাউন করে। তারপরে এর মধ্যে বাদবাকি যে সবজিগুলো আমি রেখেছিলাম ক্যাপসিকামগুলো, সেগুলো এর ভেতরে এক এক করে অ্যাড করে দেবো। তোমরা চাইলে ক্যাপসিকাম নাও দিতে পারো, শুধু পেঁয়াজ দিয়ে করতে পারো। যারা ক্যাপসিকাম পছন্দ করো তারাই দিও। আর আমার কাছে সবুজ ক্যাপসিকামটা ছিল না, ওই জন্য আমি এই দুটো ছিল, এই দুটোই দিলাম। তো তারপরে সব ক্যাপসিকামগুলো দিয়ে এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে একটুখানি ভাজা হওয়ার জন্য রাখবো। পেঁয়াজ ক্যাপসিকামগুলো একটু নরম হয়ে এলে তার মধ্যে সস দেবো। তো চলো সসটা রেডি করি, ওগুলো ভাজা হতে থাক। সসটা তৈরি করার জন্য প্রথমে নিয়ে নিয়েছি ডার্ক সয়া সস। ডার্ক সয়া সস থাকলে তোমরা অল্প পরিমাণ দেবে, নাহলে কিন্তু তেতো তেতো লাগবে খেতে। তো স্বাদ মতো পরিমাণ মতো নিয়ে নিয়েছি ডার্ক সয়া সস। তারপর দিয়ে দিয়েছিলাম আমি গ্রিন চিলি সস, তারপরে কিষান সস দিয়েছিলাম, আর দিয়েছিলাম রেড চিলি সস। তো এগুলোকে এবার ভালো করে মিক্সড করে নেব। এগুলোকে মিক্সড করার পরে এটা দিয়ে কিন্তু তৈরি করব। ওদিকে আমার ক্যাপসিকাম পেঁয়াজ ওগুলোও ভাজা হয়ে গেছে মোটামুটি। এবার এই সসটাকে এর মধ্যে দিয়ে দেবো। তো এই দেখো এদিকে পেঁয়াজ ক্যাপসিকামগুলো তো ভাজা অলরেডি হয়ে গেছে। এবার যে সসটা তৈরি করেছি সেটা এর মধ্যে দিয়ে দেবো। সসটা দিয়ে এবার একটু নাড়াচাড়া করে নেবো। আর দেখছি একটু থিক মতো হয়ে গেছে, তো আমি তাই জন্য যে সসটা যে বাটিটায় করেছিলাম সেই বাটিটা ধুয়েই সামান্য একটুখানি জল এই সসের মধ্যে দিয়ে দিচ্ছি। সসের জলটা দেওয়ার পরে তারপর একটু ভালো করে নাড়াচাড়া করে নিয়ে সসটাকে একটুখানি ফুটিয়ে নিয়ে, যাতে সসের যে কাঁচা গন্ধ সেটা যাতে চলে যায়, একটুখানি ফুটিয়ে নিয়ে তারপর ভেজে রাখা যে বেবিকর্নগুলো আছে সেগুলোকে এর মধ্যে দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিতে হবে। এই সসটা যাতে বেবিকর্নের ভেতর ঢুকে যায় সেরকমভাবে একটুখানি হালকা হালকা করে ভাজা মতো করে নিলেই আমাদের গার্লিক বেবিকর্ন রেডি। বেবিকর্ন তো রেডি। তো চলো এবার সার্ভ করে নিই, তোমাদেরকে ফাইনাল লুকটা দেখাই। আর এই যে সার্ভ করে নিয়ে চলে এসেছি। দেখতে যেমন সুন্দর হয়েছিল, খেতেও কিন্তু তেমনই টেস্টি হয়েছিল। তোমরাও কিন্তু বাড়িতে একবার হলেও ট্রাই করো। বেবিকর্নগুলো দারুণ খেতে লাগে। শুধু একটু ছোটো ছোটো দেখে নেবে, কারণ বড় বেবিকর্নগুলো একটু শক্ত শক্ত লাগে খেতে, কিন্তু ছোটোগুলো ভীষণ টেস্টি লাগে খেতে। তো আজকের বেবিকর্নের রেসিপিটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। সবাইকে টাটা এন্ড গুড বাই।